দর্শক, এইমাত্র খবর হলো বঙ্গভবন ছেড়েছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অর্থাৎ মোহাম্মদ শাহাবুদ্দিন পর্ব শেষ হলো এখানে। এখন কি হবে? তার আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের মতো কিছু দেখছি না। এনসিপি গ্রেপ্তার দাবি করেছে, তাকে জেলে ঢুকাইতে বলছে। তিনি বলছেন যে তাকে গ্রেপ্তারের মতন কিছু দেখছি না। তারপরে বলছেন যে প্রশ্ন করা হয়েছে যে লন্ডনে তিনি বসে হাসিনার সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দিয়েছেন, এটা আমরা পত্রিকায় দেখেছি, আমাদের কাছে কোনো তথ্য নেই। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে এইটা, এই যে 5 মাস পর রাষ্ট্রপতির বিদায় হলো, এই বিদায়টা স্বাভাবিক বিদায়। ওই যে বিএনপি বলছে যে এটা ব্যক্তি না, এটা প্রতিষ্ঠান হিসেবে আমরা দেখি। তো হ্যাঁ, তার মানে একেবারে বিষয়টা এমন না যে ব্যক্তি হিসেবেও দেখছেন না। কেন তিনি তারা আরো 2.5 বছর এই রাষ্ট্রপতিকে বহন করবে, যেহেতু এই রাষ্ট্রপতি শেখ হাসিনার আমলে নিযুক্ত, এবং বারবার বিরোধী পক্ষ খোঁচা দেবে যে তোমরা হাসিনার রাষ্ট্রপতিকে নিয়ে চলছো, কেন চলবে? তাদের তো সেই এখন নির্বাচন করার, পার্লামেন্টের এমপিদের নির্বাচিত করার মতন তাদের লোক আছেই। তো সুতরাং তারা কেন শাহাবুদ্দিনকে টানতে যাবেন? কিন্তু শাহাবুদ্দিনকে ক্যারি করবেন না, কিন্তু তার মানে এই না শাহাবুদ্দিনকে উল্টাই দিয়ে একেবারে তারে হাত কড়া পড়ায়, ডান্ডাবেড়ি পড়ায়, জেলের মধ্যে ঢুকাই দেবে, রিমান্ডে নেবে, সেটাও করবে না। এটাকে একটা শান্তিপূর্ণভাবে একটা পরিবর্তন হিসাবে দেখছে, এটাই সত্য। এটার বাইরে অনেকে নানা রকম কল্পনা করছে যে রাষ্ট্রপতিকে হ্যান করতে সে ষড়যন্ত্র করছে, সে লন্ডনে যে কথা বলছে হাসিনার সঙ্গে কথা বলে কি বাংলাদেশে কি সামরিক অভ্যুত্থান ঘটায় দেবে? এটা কি সেটা কি তেমন কোন রাজনৈতিক কোনো পরিবেশ আছে? যে কোনো একটা অভ্যুত্থান ঘটাতে গেলে সামরিক হোক আর সিভিল অভ্যুত্থান হোক, সেটার একটা প্রেক্ষাপট লাগে। সেরকম কোনো প্রেক্ষাপট নেই। কেবল নির্বাচন হয়েছে, পার্লামেন্ট বসে স্মুথলি দেশ রান করতেছে। এখানে শাহাবুদ্দিন শেখ হাসিনার সঙ্গে কথা বলে কি করবে? তো এখনো তো কথা বলতে পারে, তো এখন সমস্যা কি? রাষ্ট্রপতি থাকা অবস্থায়ও রাষ্ট্রপতির এমন কোনো ক্ষমতা নেই যে শেখ হাসিনার সঙ্গে কথা বললেই দেশ উল্টে দেবে। এগুলো হলো এক ধরনের উত্তেজনা তৈরি করে সবসময় উত্তেজনা জিয়ে রাখা। যেমন ওই যে কর্নেল ওলি বলছে না যে 3 নেতা এক হলে সপ্তাহখানেকের মধ্যেই সরকারের পতন ঘটবে। কোন 3 নেতা বলা হচ্ছে? শফিকুর রহমান জামাতের আমির, এনসিপির প্রধান নাহিদ ইসলাম এবং ওই খেলাফত মজলিসের প্রধান মামুনুল হক। ওই 3 নেতা এক হলে পটল তুলবে আর কি সরকার। এইগুলি কথাবার্তা, বাদ কি বাদ, এগুলির আসলে কোনো বেজ নেই। সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে একটা পরিবর্তন বিএনপি চেয়েছিল, সেটাই হয়েছে, আর এর অন্য কিছু না। রাষ্ট্রপতি গুলশানেই থাকবেন, নিরাপত্তা নিয়ে যা যা সুযোগ সুবিধা, এবং সেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, সাবেক রাষ্ট্রপতি হিসেবে যা যা সুযোগ সুবিধা সবগুলি তিনি পাবেন। তিনি চিকিৎসার জন্য বিদেশে যাবেন। এখানে আসলে বলার কিছু নেই।